তাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। আমরা এই উৎসব উপলক্ষে এখানে অনেক যে যেরকম ভাবে সামর্থ্য, কে অর্থ প্রদান করেছেন, কে উপাচার প্রদান করেছেন গুরুদেবের চরণে, কিন্তু যেটা সব থেকে প্রধান সেই মনটাই তো আমরা দিতে পারিনি তার প্রতি। আজকে এখানে ধর্মসভা হচ্ছে, মহতি ধর্মসভা। এখান থেকে আমরা সাধু সঙ্গ লাভ করব, গুরুর কথা, ভাগবতী কথা আমরা শ্রবণ করে সেটাকে আমাদের জীবনে পাথেয় করব। সেখানে উপস্থিতির হার খুবই নগণ্য। তাহলে আমরা কি গুরু ভগবানকে সত্যি সত্যি সন্তুষ্ট করতে পারলাম? তাকে কি চিনতে পারলাম? তাকে চিনতে পারলে আজকের এই উপস্থিতির হার আরো হয়তো বেশি হতো। আমরা অযথা গুরুকে দোষারোপ করি, গুরুদেব আমাদের এটা দিল না, সেটা দিল না, কিন্তু আমরা নিজেদের কর্ম, গুরুদেব আমাদের জন্য এটা বেঁধে দিয়েছেন নববিধান, সেটাকে আমরা অস্বীকার করি। বিধান বলতে একটা আইন। আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষ সরকারের একটা আইন আছে, সেই আইনটা যদি আমরা লঙ্ঘন করি আমাদের বিরুদ্ধে কিন্তু কেস হয় একটা। সে কেস লড়তে হয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়। তো আমরা যখন গুরু ভগবানের এই স্কুলে ভর্তি হয়েছি, শ্রীগুরু সংঘ নামক, তাহলে আমরা যদি সেই বিধান পালন না করি তাহলে তো আমাদের বিরুদ্ধেও তো কেস হবে। তাই জন্য গুরু ভগবান দেখবেন তার গীতসুতাতে একটি গান, হৃদি কলে বর যেন পরের ঘর, ভাড়া দিয়ে আছো ভাড়াটে ঘরে। আমরা কি নিজেদের বাড়িতে বাস করছি? কেউ বলতে পারবেন না ওটা আমার বাড়ি। কেন? আপনার আয়ু বেশি হলে 100 বছর, তারপরে কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন ওই বাড়িটা কি আপনার থাকবে? থাকবে না। আপনি কিন্তু বাড়িটাও নিয়ে যেতে পারবেন না। তাহলে কিন্তু আমরা ভাড়া বাড়িতে বাস করছি। মালিকের যেদিন নোটিশ আসবে সেদিন কিন্তু এই বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে। যারা যারা বুদ্ধিমান তারা কিন্তু যখন থেকে গুরু ভগবানের দীক্ষা পেয়েছে, এরকম সদ্গুরু চরণে যারা আশ্রয় পেয়েছে, তারা কিন্তু নিজেদের বাড়ি তৈরি করার চেষ্টা করে। কিভাবে চেষ্টা হয়? গুরু ভগবানের বিভিন্ন কর্মের মাধ্যমে। আমরা যদি তার নির্দেশ আদেশ পালন করতে পারি, তিনি তো বলছেন আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করবেন, তিনি যতই নিচু জাতি হন না কেন, যতই পাপী হন না কেন, যদি আমার নির্দেশ মতো তিনি কর্ম করবেন, তাকে কিন্তু আমি এক জন্মেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছে দেব। সেটাই তো আমার নিজস্ব বাড়ি। সেই বাড়িতে কোনো কিছু নেই, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছু নেই। আমার বলতে সেখানে কিছু নেই। সব গুরুময়, সেখানে সব গুরুর ইচ্ছায় সেখানে প্রতিফলিত হয়। তাই জন্য গুরুদেব আবার ওই গানটা দ্বিতীয় কিছু পরে লাইনেই বলছেন, যেদিন নোটিশ দিবে সেদিন টের পাবে, উঠে যেতে হবে মন তোমারে। নোটিশ যখন মালিকের আসবে সেদিন আমরা টের পাবো, তার আগে আমরা টের পাবো না। তাহলে আমরা তো সকলে শিশু। গুরুদেবের যে গীতসুতার বিভিন্ন গান, এখান থেকে তো আধ্যাত্মিক চেতনাকে আমরা বৃদ্ধি করতে পারি। আমরা যত অবোধ শিশু, সব তো আমরা শিশু। তুমি মোদের ধর্ম প্রভু, চেয়ে আছি তোমার প্রাণে, তো তুলে নাও তুলে নাও। এই গানগুলোকে যদি উপলব্ধি করতে পারি তাহলে তো আমাদের আধ্যাত্মিক চেতনা আরো বৃদ্ধি হবে। এই যে আমাদের গুরু ভগবান আমাদের জন্য যে প্রার্থনাটা বললেন, সেই প্রার্থনা 60,000 মুনি ঋষির একসাথে করেছিল। সেই প্রার্থনাই আমরা করছি। কত ভাগ্যবান আমরা! কিন্তু সেই প্রার্থনাই আমাদের সমবেতভাবে করতে হবে। তাইলে সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে গুরু ভগবান আমাদের মধ্যে দেখা দেবেন। তো এই হচ্ছে আমাদের
ঠাকুরের কিছু লীলা তার যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা প্রকৃত শ্রীগুরু সংঘের কর্মী এবং শিষ্য হতে পারব। এই যে ভুবনেশ্বর আশ্রম,